দীঘায় জগন্নাথের মাসির বাড়ি সংলগ্ন পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ ৭৫ লক্ষ। সৈকত সুন্দরী দীঘার অন্যতম আকর্ষণ এবার জগন্নাথ মন্দির। আগামী দিনে দীঘা শুধুমাত্র বঙ্গোপসাগরীয় উপকূলীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, জগন্নাথ মন্দিরের কারণে রাজ্যের অন্যতম ধর্মীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠতে চলেছে। মাঝে মাত্র আর ৫৫ দিন, তারপরেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে জগন্নাথ মন্দিরের দরজা। তার আগে ঢেলে সাজানো হচ্ছে গোটা দীঘা সৈকত। এবার প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হবে দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়ি ও সংলগ্ন পরিকাঠামো। এর মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে সেই অর্থ অনুমোদন করা হয়েছে। সেই মতো কাজের অনুমোদন দিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। দীঘায় প্রস্তাবিত জগন্নাথ দেবের মাসির বাড়ির পরিকাঠামো সম্প্রসারণ করা হবে এই টাকায়। কাজের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে। এছাড়াও এবছর জগন্নাথ মন্দিরের দরজা খুলে গেলে গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। পৃথক ৩টি রথে করে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাদের সেই রথ যাতে সুরক্ষিতভাবে মাসির বাড়িতে থাকে, সেজন্য তৈরি করা হবে আচ্ছাদন। সেখানে রথের মেলার প্রায় ১ সপ্তাহ রথগুলি রাখা হবে, ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। এরপর সারা বছর ওই আচ্ছাদনকে নিয়ে সৌন্দর্যায়ন করা হবে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, এই টাকায় পরিকাঠামো সম্প্রসারণের পাশাপাশি করা হবে ঘাট নির্মাণ, করা হবে পুরানো মন্দির সংস্কার, ঢেলে সাজানো হবে জগন্নাথ দেবের মাসির বাড়ির চত্বর। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে বলা চলে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস জানিয়েছেন, ইতিমধ্যে কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। জগন্নাথ দেবের মাসির বাড়ির সম্প্রসারণ এবং রথ রাখার জায়গা সহ একাধিক কাজ করা হবে এই অর্থে। ইতিমধ্যে পর্যটকদের মধ্যেও এই মন্দিরকে কেন্দ্র করে আগ্রহ তুঙ্গে। পূর্ব ঘোষণা মতো আগামী ৩০শে এপ্রিল খুলে দেওয়া হবে জগন্নাথ মন্দিরের দরজা। এরপর জুন মাসে এই প্রথম দীঘায় গড়াবে জগন্নাথের রথ। সেই রথ পৌঁছে যাবে কয়েক কিলোমিটার দূরে জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তাই মাসির বাড়ি উন্নয়নের জোর দিয়েছে সরকার। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনক্ষণ স্থির হওয়ার পর থেকেই মানুষের জগন্নাথ মন্দির নিয়ে উন্মাদনা শেষ নেই। প্রশাসনের আগে থেকেই সতর্ক, কারণ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পরেই পর্যটকের ঢল নামবে। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় একাধিক প্রকল্পের বাস্তবায়নে দীঘার রূপ সৌন্দর্য আরও বেড়েছে। সৈকত লাগোয়া সাজানো গোছানো একাধিক পার্ক, মেরিন ড্রাইভ, জগন্নাথ মন্দির সব মিলিয়ে দীঘার ব্র্যান্ড ভ্যালু বেড়েছে। বর্তমানে দীঘা পর্যটন কেন্দ্রের ব্র্যান্ড ভ্যালু আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যেতে পারে আগামী দিনে দীঘার রূপ একেবারেই বদলে যাবে, যা পর্যটকদের আরও আকর্ষিত করবে। পূর্ব মেদিনীপুর জেলা দীঘা থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।